ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। কিছুদিন আগে কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ডের কাছ থেকে অনগোয়িং প্রসেস যেগুলো নিয়োগ প্রক্রিয়া চলছে সেগুলোর সমস্ত বিবরণ চাওয়া হয়েছিল, এবং তারপরে সেই বিবরণের ভিত্তিতে আমাদের যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন, সলিসিটর জেনারেল রয়েছেন, প্রত্যেকের কাছে বড় বড় আইনজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে ফাইনালি আজকে কিন্তু আমাদের সামনে একটা নোটিশ আসলো, যেইটা কিনা এই যে রিক্রুটমেন্ট প্রসেসের ওবিসি সংরক্ষণ কি হবে সেইটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেয়। আপনারা জানেন মাসখানিক আগে কিন্তু আমি পুরোটা ভেঙে ভেঙে ডেট ধরে ধরে বুঝিয়েছিলাম যে কবে কি হয়েছে। প্রথমে 22শে মে 2024 আগে বাতিল হলো কলকাতা হাইকোর্টে, তারপরে সেইটা সুপ্রিম কোর্টে যায়, তারপরে সেইটা ফেরত আসে এবং তার বেসিসে কিন্তু সার্ভে হয়, তারপরে আবার নতুন লিস্ট দেওয়া হয় 25-এ গিয়ে, এবং সেইটার ওপর সেই নতুন লিস্টের ওপরও কিন্তু আবার চ্যালেঞ্জ হয়, সেইটা আবার হাইকোর্টে যায় এবং সেইটা হাইকোর্ট থেকে খারিজ হয়, আবার সুপ্রিম কোর্টে যায়, সেখানে স্টে দেওয়া হয়। এই প্রসেসটা আপনাদের মাসখানেক আগে ভালো করে ডেট ধরে ধরে বুঝিয়েছিলাম। তো সেই বিষয়টাই কিন্তু এইখানে পরিষ্কার করে বলা রয়েছে, এবং মানে শেষের দিকের পাতাটা পড়লে আপনি বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে দেখবেন মেনশন করা রয়েছে, সেখানে 3 নম্বরে দেখবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেও মেনশন করা রয়েছে যে কিভাবে নিয়োগ করতে হবে। দেখুন 22শে মে 2024-এর আগে যারা ওবিসি সংরক্ষণ পেয়েছে তাদের বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। তার পরবর্তী সময় যে বাদ গেল, কিছুদিন পর আবার সার্ভের ভিত্তিতে কিছু জনগোষ্ঠীর মানুষ আবার ওবিসি হলো, আবার সেটা কলকাতা হাইকোর্টে বাদ হলো, এবং আবার সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হলো। এই যে এই প্রসেসের মধ্যে মোটামুটি 2025 সালের জুন মাস থেকে এই 18ই মে 2026 এই টাইম পিরিয়ডের মধ্যে কোনো বিজ্ঞপ্তি যদি বেরিয়ে থাকে, তাহলে সে যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় 17% সংরক্ষণের ভিত্তিতে, তার চাকরিটাও কিন্তু ভ্যালিড, আমি যেটুকু পড়ে বুঝতে পারলাম। কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি, এখনো অনগোয়িং প্রসেস রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু এই যে মানে 8/5/2026 18ই মে 2026 যে নতুন বিজ্ঞপ্তি হয়েছে তার অনুসারে কিন্তু এইখানে কিন্তু হবে। এবার দেখুন, আমি আইনজ্ঞ নই, আমি পড়ে যেটুকু বুঝতে পারলাম, আমি এই কমেন্ট সেকশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে পুরো বিষয়টা দেওয়া রয়েছে, আপনারা নিজে পড়ুন। কিন্তু আমি অন্তত যেইটুকু আমার বিচার বুদ্ধি দিয়ে বুঝতে পারলাম, এইখানে কিন্তু এরকমটাই বলা হয়েছে। এবং দেখুন, স্কুল সার্ভিসের মানে নোটিফিকেশন কবে এসেছিল? নোটিফিকেশন এসেছিল 30 মে, আমি যদি খুব ভুল না করে থাকি, এবং পরবর্তীতে মানে জুনের দিকেই ওইটা প্রসেসটা শুরু হয়েছিল। তার মানে কি এখানেও কিন্তু একটু মানে এই এই যে ওবিসি গুলো লিস্ট আসার আগেই কিন্তু ওই মানে নোটিফিকেশনটা চলে এসেছিল। তারপরে নিয়োগ প্রক্রিয়া পরবর্তীতে মানে আবেদন প্রক্রিয়া পরবর্তীতে শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে এখনো আমি জানি না কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিনা। অ্যাপয়েন্টমেন্ট যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু মানে একটু রিস্ক, আমি সরাসরি বলছি না, আপনারা বাকিটা ওইখানে পড়ে দেখে বুঝে নিন, এবং দরকার পড়লে আইনজ্ঞদের পরামর্শ নিন। যাদের সমস্যা রয়েছে বা এই এসে আপত্তি রয়েছে তারা আইনজ্ঞদের পরামর্শ নিতে পারেন। কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম, যদি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকেন আর এই 10ই জুন মানে জুন মাস থেকে মে মাসের মধ্যে যদি কেউ বিজ্ঞপ্তি বেরিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন তাহলে ভালো কথা, আর না হলে কিন্তু বাকি কিন্তু 7%ই হওয়ার দিকে, আমি যতটুকু যা বুঝতে পারলাম। বাকিটা এখন এসএসসি কোনো নোটিফিকেশন দেয় কিনা এর পরবর্তী সময়ে, তাহলে তো সেটা বোঝাই যাবে। এবং সেই জন্যই সম্ভবত মানে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো মানে মানে দেওয়া হচ্ছিল না। তো সেক্ষেত্রে এইবার হয়তো এসএসসি বাকি প্রসেসটা দ্রুত শুরু করবে। এবার কি করবে একটু তারপরেও ধৈর্য ধরতে হবে, এবং আপনি যদি সঠিক ধারণা পেতে চান একজন যারা ভালো লয়ার আইনজ্ঞ তাদের পরামর্শ নিতে পারেন। আমি তো আর আইনের ছাত্র নই বা আইন বিশেষজ্ঞও নই, কিন্তু আমার যেটুকু যা আন্ডারস্ট্যান্ডিং তার উপর বেস করে আমি বললাম। এবার দেখা যাক, যদি এসএসসি কোনো নোটিশ দেয় তাহলে তো ভালো কথা, আর না হলে আপনাদের আমি পরামর্শ দেব যে একদম সঠিক যদি অ্যাকুরেট জানকারি আপনাদের দরকার হয়, কারণ ওইখানে দেখবেন লাস্ট পাতার আগের পাতা অনেকগুলো নোটিফিকেশনের ডেট ধরে ধরে করা হয়েছে, তাহলে ওই নোটিফিকেশন গুলো দেখতে হবে কি বলা হয়েছে, কাদেরকে ইনক্লুড করা হয়েছিল। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো বাকিটা দেখা যাক কি হচ্ছে। কিন্তু আমি বলবো আপনারা যারা বঞ্চিত হচ্ছেন আইনের পরামর্শ নিন, আইনজ্ঞদের পরামর্শ নিন, তারা যেটা
মানে আপনাদের লিগ্যাল অ্যাডভাইস দেবে, সেই হিসাবে আপনারা কাজ করবেন। দেখা যাক এখন কি হয় বাকিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।